ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি, কিন্তু বিএনপির জন্য ভোটের মাঠে অবস্থা চরম চ্যালেঞ্জিং। ৭৯টি আসনে বিদ্রোহী প্রার্থী এখনও শক্ত অবস্থানে। ধানের শীষ প্রতীকের জয়ের পথ কঠিন। দলের হাইকমান্ড ও তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ করছেন। বিস্তারিত জানুন কিভাবে বিএনপি প্রতিকূল পরিস্থিতিতে নিজের প্রার্থীদের সুরক্ষায় কৌশল নিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি, কিন্তু বিএনপির জন্য ভোটের মাঠে পরিস্থিতি সহজ নয়। দলের সিদ্ধান্ত অমান্য করে ৭৯টি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যারা এখনও শক্ত অবস্থানে রয়েছেন। দলীয় পদ থেকে বহিষ্কৃত হলেও তাদের প্রচারণা থামেনি। ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ভোট ভাগ হয়ে যাচ্ছে। অনেক এলাকায় বিদ্রোহীদের দাপট বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। কিছু আসনে জয়ের সম্ভাবনাকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন এলাকায় সরাসরি হস্তক্ষেপ করছেন। বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসে দলীয় একতা বজায় রাখার চেষ্টা চলছে। তৃণমূল নেতারা ও দলের মিত্ররা হাইকমান্ডের কাছে তদবির চালাচ্ছেন। তবে ভোটারের প্রত্যাশা ও স্থানীয় প্রার্থীদের শক্ত অবস্থান অনেক ক্ষেত্রে দ্রুত সমাধানকে কঠিন করছে। এদিকে দলের সিদ্ধান্ত অনুযায়ী যারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একদিকে বহিষ্কার, অন্যদিকে কিছু বহিষ্কৃত নেতার পুনঃপ্রত্যাবর্তনের সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি তৈরি করেছে। নির্বাচনের বাকি দিনগুলোতে এই দ্বিমুখী পরিস্থিতি ভোটের ফলকে সরাসরি প্রভাবিত করতে পারে। বিএনপি এখন কঠোর নজর রাখছে। দলীয় শৃঙ্খলা ও আসন রক্ষা নিশ্চিত করতে হাইকমান্ড সক্রিয়ভাবে কাজ করছে।